একদিন মুসলমান আমাদের সবার একত্র হতে হবে, এক হতে হবে। মুসলমান আমাদের ফিরে ঐতিহ্য ফিরে পেতে গেলে আমাদের রুখে দাঁড়াতে হবে। এই জন্য করে সকলের কাছে আমার দরখাস্ত, প্রত্যেক মুসলমান প্রতিবাদী কণ্ঠ তুলুন। যে ওয়াকফ বোর্ড এমন বিল পাশ করলো, এটা মুসলমানদের কোনো দিন ভালো হতে পারে না। আগামীতে যে দিন আসছে মুসলমানের ঐতিহ্য শেষ করে দেবেন। আমাদের যে মসজিদ, মাদ্রাসা, খানকা, কবরস্থান, এগুলো সব ওরা বিলীন করে দেবে একেবারেই। এই যে সিস্টেমটা চলছে সবকে সাথ বিকাশ, এ মুসলমানদের সাথে বিকাশ নয়, এ মুসলমানের সঙ্গে প্রতারণা করছে, মুসলমানদের সঙ্গে ধোঁকা দিচ্ছে। এ সরকার এ মুসলমানকে শেষ করার জন্য মানে যত রকমের প্রচেষ্টা সব চালাচ্ছে। সামনেতে চাদর রেখে দিয়েছে, মুসলমান তোমাদের পাশে আছি। বাকিটা মুসলমানের সব দিকতেই বিরোধিতা। আপনি ওয়াকফ বিল পাশ করলো যে মুসলমানদের ভালোবাসি আমরা, মুসলমানের উপকারের জন্য। এটা উপকার নয়, এটা ক্ষতি, একদম এত ক্ষতি বুঝতে পারবে না। যেদিন ওয়াকফ বোর্ড বিল পাস হয়ে গেছে তার দুদিন পরেই উত্তরপ্রদেশে কবরস্থান শুরু করে দিল, কবরস্থান ভেঙে সমান করে দিল। অথচ ঐতিহ্যপূর্ণ একটা মন্দিরের পাশে কবরস্থান, তারা বললো আমাদের মন্দিরের পাশে কবরস্থান থাকবে না। অথচ আমাদের বাপদাদা 14 পুরুষ তারাই কবরস্থান করে গেছে। আমাদের মানে 14 পুরুষরা তখন শুয়ে আছে, আমাদের মুরব্বীরা তারা শুয়ে আছে ওই কবরস্থানে। কবরস্থানটা পুরো একদম সমান করে দিলে দুটো জিসিবি লাগিয়ে। সবে শুরু হয়েছে। যে কথা বলছিলাম, মেন কথা হলো এই যে ভারতবর্ষের জমিনে বলছে মুসলমানদের সবচেয়ে ভালো করি। মুসলমান রাস্তায় নামাজ পড়বে, পুলিশ এসে লাথি মারছে, বিচাতে যায় না, হাজার হাজার পুলিশ লাভিয়ে দিচ্ছে। আরে আমাদের তো বছরে এক আধবার, সপ্তাহে একবার, বা কোন সব সময় তো ঈদের নাম রমজানে জুম্মার নামাজ রাস্তায় পড়ে না, মাঝে মাঝে পড়তে হয় কোনো জায়গায় কোনো ক্ষেত্রে। কিন্তু হিন্দু ভাইদের যত পূজা আছে সব রাস্তার উপরে, মাস কি মাস রাস্তার উপরে তারা সব অনুষ্ঠান করে। এর বেলা সরকারের চোখে, বিজেপি সরকারের চোখে ছানি পড়েছে, দেখতে পায় না। আর মুসলমান একদিন মাত্র 10 মিনিট লাগে নামাজ পড়তে, মুসলমানদের উপরে অত্যাচার এই ভালো করবে? এটা বিভাজনের সরকার। এ সরকার কোনো দিন মুসলমানদের সাথ দেবে না, মুসলমানদের শেষ করার জন্য। এ দাঙ্গা লাগাবে হিন্দু মুসলমান বিভাজনের সরকার এটা। এ কোনো দিন একদিন ফেরাউন এসেছিল মুসলমানের শেষ করার জন্য, ফেরাউন ডুবে মরেছে। নবরুদ এসেছিল, নবরুদকে জুতো পেটা করে মেরেছে। এরকম আবরা এসেছিল, আবাবিল, তাদের ধ্বংস করে দিয়েছে। মনে রাখবে, মোদিও থাকবে না, অমরেশ শাহও থাকবে না, আর উত্তরপ্রদেশ যোগী আদিত্যনাথ টাকলাও থাকবে না। একদিন মুসলমান আমাদের সবার একত্র হতে হবে, এক হতে হবে। মুসলমান আমাদের ফিরে ঐতিহ্য ফিরে পেতে গেলে আমাদের রুখে দাঁড়াতে হবে। এই জন্য করে সকলের কাছে আমার দরখাস্ত, প্রত্যেক মুসলমান প্রতিবাদী কণ্ঠ তুলুন। আর পশ্চিমবাংলার এক শয়তান শুভেন্দু অধিকারী, এ শয়তান দাঙ্গা বাঁধাবার জন্য বহুত চেষ্টা করছে। কিছুদিন আগে এই আমাদের মালদা এলাকা দাঙ্গা বাঁধিয়ে দিয়েছিল। দিনাজপুরে মন্দিরের ভিতরে হিন্দু ছেলেদের দিয়ে ঠাকুর ভেঙেছে, ধরা পড়ে গেল। এই